চিত্র থেকে আমরা ঠিক সিজার দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে কিন্তু ডিসেক্ট করব। খুব সাবধানে উপর দিকে চাপটা রাখবো। একটু চাপটা রাখার আগে তার আগে যেটা করবি সেটা হচ্ছে আলপিনটাকে ভালো করে গেঁথে নিবি, ঠিক আছে? তাহলে তো সুবিধা হবে। এবার খুব সাবধানে আমি কিন্তু কাটতে কাটতে চলে যাচ্ছি। যাই এবার যখনই কাটবি দেখবি ধারগুলো যখন ডিসেক্ট হয়ে গেল একটা করে আলপিন এই সাইড দিয়ে গেঁথে দিবি যাতে এটা নড়ে না যায়। খুব সাবধানে, ঠিক আছে? এখানে আরেকটা আলপিন দিয়ে দাও। এইভাবে জাস্ট অ্যাঙ্গেল করে গাঁথবে কিন্তু, ঠিক আছে? এইবার আমরা কি করবো বলো তো? এই যে এখানে যে আমি ডিসেক্ট করলাম, ডিসেক্ট করার পর এই পার্টগুলোকে আস্তে আস্তে এইভাবে সরিয়ে দেবো। লক্ষ্য করে এই আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি, তাহলে ডায়ালিসিস সিস্টেমটা দেখবি সব বেরিয়ে আসবে আস্তে আস্তে। খুব সন্তর্পণে, কিন্তু বেশি তাড়াহুড়ো করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই বেরিয়ে আসছে, লক্ষ্য করো। ছবিটার দিকে তাকাও। অলরেডি আমি দেখো প্রায় ক্রপটাকে বের করে নিয়ে এসেছি। ছবিটার দিকে মিলিয়ে নাও। তোমরা যে ছবিটা বোর্ডে দেখেছো, আমি যেটা তোমাদের জন্য এঁকে রেখেছি সেই ছবিটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে ক্রপ, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে ঠিক মাথায় আমি একটা আলপিন গেড়ে দেবো, তাহলে সুবিধাটা কী হবে? আমার বুঝতে সুবিধা হবে, তাই তো? আমি এখান থেকে খুব সাবধানে নিয়ে চলে যাবো। দেখে নাও, আমি তো বের করে দিয়েছি, তাই না? তার মানে দেখো, এবার আরেকটু লুজ করে দিই, তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। এভাবে করে দিই, হ্যাঁ, গেঁথে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে এটা হচ্ছে আটশোলার মুখচিত্র। এই দেখতে পাচ্ছ, এটা মুখ, এটা মুখোপাঙ্গ আর কি। হ্যাঁ, এই যে মুখোপাঙ্গ, এটা হচ্ছে মুখোপাঙ্গ, ঠিক আছে? এখান থেকে শুরু হলো এই স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ডটা দেখো এখানে একদম ক্ষুদ্র। এগিয়ে আসো, একটু কাছে নিয়ে আসো, একদম কাছে নিয়ে আসো, জুম করে নাও, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এইবার চলে আসো। হ্যাঁ, চলে আসো, একটু কাছে আসতে হবে। ছবিটার সঙ্গে মিলিয়ে নাও একদম। এই যে ম্যালপিজিয়ান নালিকা বললাম না, এই যে ম্যালপিজিয়ান নালিকা। আসো, চলে আসো সামনে। আমি যেখানে পিনটা দিয়ে রেখেছি দেখো, এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। একদম খুব কাছে চলে আসো, অতি সূক্ষ্ম সূক্ষ্ম। দেখো, এই এটা হচ্ছে পতঙ্গ, তাদের শ্বাস। এই যে লক্ষ্য করো, এটা পতঙ্গ, যে আমি সুতোর মতো অংশটা বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ? এটা সুতোর মতো অঙ্গ। এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা, যে ম্যালপিজিয়ান নালিকা হলো এদের কি রেচন অঙ্গ, তাই তো? তাহলে দেখো একাধিক পরিমাণে এখানে কিন্তু ম্যালপিজিয়ান নালিকা রয়েছে। আচ্ছা, এবার এই যে ম্যালপিজিয়ান নালিকা, ভালো করে লক্ষ্য করো। আর এই ক্রপ বললাম, যে ক্রপ, এই যে ফোলা অংশটা হচ্ছে ক্রপ। হ্যালো, এটা ক্রপ। আর এই দেখো ক্রপ, এই দেখো সরু সরু অংশ কতগুলো আমরা দেখতে পাচ্ছি এখানটায়, ক্রপ। তাহলে মুখচিত্র
ওরা যে খাবারটা খাচ্ছে সেটা ক্রপে এসে জমা হচ্ছে। ক্রপ থেকে সেই খাবারগুলো কি হয়, এই পৌষ্টিক নালী এবং এটা হচ্ছে ওদের রেচন অঙ্গ, যেটাকে বললাম ম্যালপিজিয়ান নালিকা। রেচন অঙ্গটা দেখছো ভাসছে অসংখ্য সূক্ষ্ম চুলের মতো অংশ, এটাকে বলছি ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার থেকে লক্ষ্য করো পৌষ্টিক নালী, সেখান থেকে ধীরে ধীরে আমরা চলে আসছি কোথায়, এই যে পায়ু, এই যেখানে হচ্ছে পায়ু ছিদ্র, খুবই এই যে এখানে পায়ু ছিদ্র, এই যে এখানে হচ্ছে মলটা এসে সাময়িক জমা থাকে। তারপরে এটা হচ্ছে একটু এগিয়ে আসো, এটা হচ্ছে অ্যানাল স্টাইল, যেটা আমি বোর্ডে অলরেডি এঁকে দিয়েছি। দেখো এই যে অ্যানাল স্টাইল দেখতে পাচ্ছ, এটা সরু দেখো দুই দিকে সুঙের মতো, একটা এই একটা দুটা, এটা হচ্ছে অ্যানাল স্টাইল, তাই না? তাহলে একে কিন্তু আমরা আর্থ্রোপোডা বলি। কেন বলো তো আর্থ্রোপোডা বলবি? এইখানে আমরা আরেকবার একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে। আর্থ্রোপোডা মানে দেখো আমরা যদি পাটাকে জাস্ট আলাদা করে দিই, এখান থেকে জাস্ট পাটাকে আলাদা করে দিলাম, লক্ষ্য করো। এবার এখানে আমি একটা আলপিন গেঁথে দিই, তাহলে তোমাকে বোঝাতে আরও সুবিধা হবে। তোমরা অলরেডি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য পড়েছো। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে পা, তার পায়ের ক্ষেত্রে দেখো কতগুলো উপাঙ্গ আছে, 1 2 3 4, তাহলে এর নাম কিন্তু আছে। এই যে এর পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, এই পাগুলোর নাম হচ্ছে কক্সা, টোকান্টোর, টিবিয়া, টার্সাস, পিটার্সাস। এই যে এটা হচ্ছে এতগুলো খণ্ড কিন্তু এর মধ্যে রয়েছে, যার জন্য এদেরকে বলা হচ্ছে আর্থ্রোপোড। আর্থ্রোপোড থেকে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মিন্স হচ্ছে সন্ধিপদ প্রাণী। তাহলে যে কোনো ধরনের পতঙ্গ তারা কিন্তু আর্থ্রোপোডা মানে সন্ধিপদ প্রাণী। তার কারণ এদের দেহ কিন্তু অসংখ্য সন্ধিল উপাঙ্গ দিয়ে তৈরি, তার জন্য এটাকে আর্থ্রোপোডা বলছে। আর তোমরা ভালো করে জানো পৃথিবীর মধ্যে এদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। মশা, মাছি, কাঁকড়া, চিংড়ি, এই এর মধ্যে যাদেরকে ফেলবে তাদের সংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। তাহলে সেই আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, সেই প্রাণীটার নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা বা আরশোলা। তাহলে আরশোলার ডাইজেস্টিভ সিস্টেম আমরা কিন্তু ডিসেকশন করে খুব সুন্দরভাবে দেখতে পেলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা খুব ভালো করে বাড়িতে গিয়ে ছবিগুলো দেখবে, ঠিক আছে? এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, থ্যাংক ইউ।